আমরা কোন পারপাস ইউজ করি সাধারণত যে কোনো প্রসেস করার পরে ওই কেমিক্যাল বা ওই প্রসেসটাকে ফিক্স করার জন্য, যেমন ডাইংয়ের একটা বিষয় থাকে ফিক্সেশন, হ্যাঁ, সেটা হিট এবং টাইম মেনটেন করে আমরা ফিক্সেশন করি। আর প্রিন্টিংয়ের ক্ষেত্রে তো তা করতে পারি না, হ্যাঁ, সেটা কি করি, আমরা প্রিন্টিং করলে ওটা যদি ওয়াশ করে আবার উঠে যাবে, এই কারণে ওটাকে ফিক্সেশন করার জন্য আমাদের এই মানে স্টিলটা মিনি স্ট্যান্ডটা বা ফিউরিং মেশিনে আসতে হয়, তাহলে ওটা এই পারপাস ইউজ করি। তবে এখানে একটা কথা সেটা মনে রাখবা যে ওই প্রিন্টিংয়ে তোমার পলিস্টার এবং সেলুলোজিক কটনে দুটোই তো করা হয় না, পলিস্টারে অর্থাৎ ম্যান্ডেটে যেটা করা হয় সেটা কিউরিং করবে, আর যেটা ইয়ার উপরে সেলুলোজিকের উপরে করে সেটা স্টিমিং করবে। ম্যানমেডের উপরে যদি তুমি প্রিন্টিং করো বা প্রসেস করো সেটার জন্য কিউরিং করতে হবে। কিউরিংয়ের মিনিমাম টেম্পারেচার হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তোমার রেসটা লিখতে পারো 150 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে কিউরিং টেম্পারেচার। কিউরিং টেম্পারেচারটা আমি কিউরিংটা কখন করবো, যেটা হলো তোমার থাকবে সিনথেটিকের উপরে যদি আমরা প্রসেস করি সেটা ফিক্স করার জন্য, ফিক্সেশন করার জন্য কী করতে হবে, স্টিম তৈরি করতে পারে না, সেই স্টিমটা কী করে ইউজ করে। আর স্টিমটা প্রডিউস করে হলো বয়লার। বয়লার হলো এখানে বয়লার, এটা দেখানোর দরকার নেই, এটার সাথে অ্যাটাচ আছে।